লেনিন সরণিতে একটি বহুতলে আগুন, 3 তলায় আগুন লেগে তা ছড়িয়ে পড়ে 5 তলাতেও। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন পৌঁছয়। নিউ মার্কেট থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও পৌঁছে যান। ওই বহুতলে বেশ কয়েকটি অফিস ও গেস্ট হাউসও রয়েছে। দমকলের দাবি, আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিক তদন্তের পর দমকল কর্তাদের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। আগুনের ধোঁয়ায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে 9 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বহুতলে আটকে পড়া সব আবাসিককেই উদ্ধার করা সম্ভব হয়েছে। দিল্লিতে সরকার টিকিয়ে রাখতে গেলে আম আদমি পার্টিকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। তার আগে গতকালই বিধানসভায় শপথ নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু সরকার কি টিকিয়ে রাখতে পারবেন তিনি? তার আগে দেখে নি নির্বাচনের পর দিল্লি বিধানসভার ছবিটা ঠিক কি। মোট আসন 70, বিজেপি 32, আম আদমি পার্টি 28, কংগ্রেস 8, জেডিইউ 1 এবং নির্দল 1। আস্থা ভোট জেতার জন্য খুব স্বাভাবিকভাবে আম আদমি পার্টির পাশে থাকার কথা কংগ্রেস, জেডিইউ ও নির্দল বিধায়কদের। যদি সাদা চোখে এই অঙ্কটাই প্রতিফলিত হয়, তবে আস্থা ভোটে জেতার জন্য প্রয়োজনীয় অঙ্ক জোগাড় করতেই পারেন কেজরিওয়াল। সেক্ষেত্রে 38 বিধায়কের সমর্থন থাকছে। 6 বিধায়ক অনুপস্থিত হলে হেরে যাবেন কেজরিওয়াল। সাদা চোখের হিসেব অনেক ক্ষেত্রেই রাজনীতিতে ধোঁয়াশা। কেননা কংগ্রেস, জেডিইউ ও নির্দল মিলিয়ে মোট 6 বিধায়ক যদি অনুপস্থিত হয়ে যান, সেক্ষেত্রে দিল্লি বিধানসভার বিধায়ক সংখ্যা দাঁড়াচ্ছে 64। আস্থা ভোটে জেতার জন্য সেক্ষেত্রে দরকার 33 বিধায়কের সমর্থন। কিন্তু এই অঙ্ক যদি মিলে যায়, তবে আম আদমি পার্টির সরকারের পাশে থাকবেন 32 বিধায়ক। মাত্র একজনের সমর্থনের অভাবে সরকার পড়ে যেতে পারে। আস্থা ভোট জেতার জন্য চাই 8 বিধায়কের সমর্থন। কংগ্রেসের 8 বিধায়ক যদি সরকারের পাশে থাকে, তবে আপাতত আম আদমি পার্টির কোনো আশঙ্কার কারণ নেই। পরিবারের সদস্য সংখ্যা বেড়েছে, বাড়ির মধ্যেই নতুন করে একটা ঘর বানাতে হবে। এতদিন এরকম পরিস্থিতিতে নতুন নির্মাণের পরিকল্পনা বা রিভাইজ প্ল্যান জমা দিতে হতো পুরসভায়। তবে নতুন বছর থেকে আর সেসব ঝুঁকির পালাই থাকছে না। এবার থেকে একতলা বা দোতলা বাড়ির ক্ষেত্রে সিঁড়ি সহ টোটাল ফ্লোর এরিয়ার অতিরিক্ত 25% এবং 3 তলা বাড়ির ক্ষেত্রে সিঁড়ি সহ অতিরিক্ত 15% নির্মাণ করা যাবে কোনো পরিকল্পনা জমা না দিয়েই। যতটা জায়গা জুড়েই নির্মাণ হোক না কেন, তার জন্য শুধু পুরসভায় 100 টাকা দিয়ে একটা আবেদনপত্র পূরণ করলেই হবে। মুখ্যমন্ত্রী প্রথম এই বিষয়টি পুরসভাকে দেখতে বলেন। সেই মতো উদ্যোগ নিয়ে শহরবাসীর জন্য নতুন বছরের উপহার নিয়ে এলো পুর কর্তৃপক্ষ। পুরসভার তরফে জানানো হয়েছে, এই নতুন অংশে শোয়ার ঘর, রান্নাঘর, পাম্প কিংবা যন্ত্রের ঘর নির্মাণ করা যাবে। তবে সেক্ষেত্রে প্রতিবেশী বা শরিকদের যাতে কোনো অসুবিধা না হয়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। দীর্ঘদিনের দাবি পূরণ। বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে চালু হলো জরুরি বিভাগ। স্নায়ুরোগ সংক্রান্ত বিভিন্ন ধরনের চিকিৎসায় সুনাম রয়েছে এই সরকারি হাসপাতালের। কিন্তু এতদিন বাঙুরে কোনো জরুরি বিভাগ ছিল না, ফলে সমস্যায় পড়তে হতো বহু রোগীকে। হাসপাতালে জরুরি বিভাগ তৈরির দাবি ছিল দীর্ঘদিনের। বুধবার সেই দাবি পূরণ হলো। বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে চালু হলো জরুরি বিভাগ। এতে স্নায়ু সমস্যা নিয়ে আসা রোগীদের সমস্যা অনেকটা মিটবে বলেই আশাবাদী কর্তৃপক্ষ। জরুরি বিভাগে কোনো রোগীকে ভর্তির প্রয়োজন হলে তার বিশেষ ব্যবস্থা থাকবে এসএসকেএম-এ। এনসিবি ওয়ার্ডে থাকবে 45টি শয্যা এবং ট্রলি। এসএসকেএম এর মেডিসিন এবং সার্জারি বিভাগের 5টি শয্যা বরাদ্দ থাকবে বাঙুরের জরুরি বিভাগের রোগীদের জন্য। থাকছে আলাদা অপারেশন থিয়েটারও।